لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب الدعوات. الفصل الأول. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي إلى يوم القيامة فهي نائلة إن شاء الله من مات من أمتي لا يشرك بالله شيئا رواه مسلم وللبخاري أقصر منه. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আজকে আমরা আরেকটা নতুন কিতাব শুরু করব। কিতাব মানে মিশকাত শরীফের কিতাব। একটা পর্ব, এটা হচ্ছে আদ-দাওয়াত, দোয়ার পর্ব। দাওয়াতুন, দাওয়াত, দোয়াসমূহ, সর্বপ্রকারের দোয়া এখানে অন্তর্ভুক্ত আছে, এই জন্য দাওয়াত বলছেন। দাওয়াতুন, দোয়াউন একই অর্থে প্রার্থনা করা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, ছোটজন বড়জনের কাছে কোনো কিছু প্রার্থনা করা, এটা হলো দাওয়া। নিজেকে ছোট মনে করে আর অন্যজনকে বড় মনে করে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়া, সেটাকে দাওয়াতুন বলে। এই দোয়া, এটার ফজিলত কি, আর দোয়া কত প্রকার, দোয়া কখন কবুল হয়, কিভাবে দোয়া করবে, কোন শব্দ দিয়ে করবেন, রাসূল ইসলাম কোন কোন দোয়া করতেন, এই সমস্ত বিষয়ে হাদিস এখানে সংকলন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সেগুলো পড়ব। তো বিষয়বস্তু যেহেতু সহজ, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। দোয়া করা, এটা আল্লাহর নির্দেশ। আবার রাজা বিল কাজা, এটা আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরামের সুন্নত। দোয়া করা মানে কোনো কিছু চাওয়া। চাওয়া মানে হলো, তার মানে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটার বিপরীত হয়। আল্লাহ যা আমার জন্য নির্ধারণ করেছে সেটা যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমি চাইব কেন? তাহলে দোয়া এটা আবার রাজা বিল কাজার বিপরীত হতে পারে। দোয়া আফজল নাকি রাজা বিল কাজা আফজল? আল্লাহর কিছু বান্দা দোয়া করেছেন, কিছু বান্দা রাজা বিল কাজার উপরে। যিনি মালিক, তিনি আমার জন্য কি ভালো, উনি ভালো জানেন, উনি করবেন, আমি রাজি। এরকম দুইটা অবস্থান আছে। কোনটা আফজল? আসলে আম্বিয়া ইকরামের জীবনীতে দেখা যাচ্ছে ওনারা দোয়াও করেছেন, রাজা বিল কাজাও করেছেন। আউলিয়া ইকরামের ক্ষেত্রে সেটা ঘটেছে। স্বাভাবিক অবস্থায় দোয়া আফজল। দোয়ার মধ্যে যেহেতু এনকেসারি আছে, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া, আল্লাহকে দাতা মানা, তারপর নিজেকে ভিক্ষুক স্বীকার করে চাওয়া,
এই জন্য স্বাভাবিক অবস্থায় দোয়া করা এটা আফজল। আর যখন অস্বাভাবিক অবস্থা, পরীক্ষার অবস্থা, সেই বিশেষ অবস্থায় রাজা বিল কাজাকে উত্তম বলেছে। তো এগুলো যেমন ইব্রাহিম ইসলাম নিজের পুত্রকে সহ নিয়ে দোয়া করেছেন। আবার কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এটা অবশ্যই ওনাদের দোয়া না, এটা ফেরেশতাদের দোয়া। বা ইব্রাহিম ইসলাম রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম দোয়া করেছেন, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এই দোয়াগুলো করেছেন। আবার যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তখন জিবরাইল এসে যখন বলছেন যে আপনি কি চান, কি করব, যে এটা আমি কি চাই এটা বলার দরকার নেই, যিনি আমার মালিক তিনি জানেন, তিনি যেরকম করবেন আমি সেটাতে রাজি। এখন তাহলে খানায় কাবা নির্মাণ করার পরে দোয়া করা স্বাভাবিক অবস্থা। ওই সময় এক বিশেষ অবস্থা হচ্ছে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করছেন। তখন এটা এমন একটা অবস্থা যে এখন নিজের ভয় ভীতির প্রশ্ন আছে, ভয়ে কোনো আল্লাহর যে পরীক্ষা চলতেছে, ভয়ে কোনো আল্লাহর কাছে নিজের জান রক্ষার জন্য দোয়া করা। তো সেখানে না, এক্ষেত্রে জান পুড়ে যাওয়া, কষ্ট পাওয়া, এগুলো এমতাহান চলতেছে, যত কষ্ট তত মজা, মালিকের জন্য আমি এটা পুড়ে যেতে রাজি আছি। এখন বলছে তো তাহলে আল্লাহ বললে, জিবরাইল আমিন যখন বলছেন যে উনি ভালো জানেন, তার মানে হলো আরও বড় প্রেমের পরিচয় দেওয়া। এটা তো অনেক বড়, আমরা তো বলতেছি সহজে, আমরা তো সাধারণ মানুষ। তো নবীগণ আল্লাহর সাথে এমন প্রেম করেছেন যে প্রেম এরকম যে আমার মুনিবের জন্য আমি আগুনে পুড়ে যেতে, আমার শরীর এটা যেটা জ্যান্ত শরীর এটা আগুনে ফেলে দিবে, আমি পুড়ে যাব, এই কষ্টটা আমি স্বীকার করতে রাজি আছি মালিকের জন্য। তো এইখানেই প্রেমের খেলা, এখানে প্রেম। তো আমি একরম যে আল্লাহর সাথে প্রেম করেন, ওই প্রেমের উদাহরণ তো এটা আমরা সাধারণত হতে পারবো না। তাহলে দোয়া কোনো সময় আফজল এজাহার মাহফিজ জমির মাহফি মায়াদ্দাই মায়া হেতাজ ইলাই, প্রয়োজন মেটানোর জন্য চাওয়া কোনো সময় আফজল। রাজা বিল কাজা, আল্লাহ যেটা নির্ধারণ করে গেছেন সেটাই, যা করে সেটাই রাজি, কোনো দোয়া করবো না, এটা কোনো সময় আফজল। আমরা সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য দোয়াই আফজল। তো সাথে পাশাপাশি মৌখিকভাবে দোয়া করব, কিন্তু দোয়া যদি কবুল না হয়, অস্থির হয়ে গেলে, তাহলে এটা ইমানের উপর খতরা। তাহলে আমরা দোয়াও করব, আর তারপরে বলবো কি আসাইমিনা ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা দোয়া করব, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবুল করবেন। যদি কবুল নাও করে সেখানে কোনো কল্যাণ রেখেছেন, এটার উপরে রাজাবিল, এটা হলো রাজাবিল কাজা। দোয়াও করব, রাজাবিল কাজা, দুটোটা ফজিলত আমরা নেব। দাওয়াত কি? যেমন দাওয়াত মানে দাওয়াত পড়া, দাওয়াত খাওয়ানো, দাওয়াতের কথা হাদিসের মধ্যে একটা অধ্যায় আছে দাওয়াত খাওয়ার জন্য।
ফসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ হাদিস নাম্বার 2223 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য একটা মুস্তাজাব দাওয়া আছে, মানে গৃহীত দোয়া, মানে যে দোয়া আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হবে, এখানে কোনো সন্দেহ নেই। প্রত্যেক নবীর দোয়াই কবুল, নবীর দোয়া কবুল। কিন্তু এটা আবার বিশেষভাবে বলা মানে হলো বিশেষ বিষয়, একান্ত বিষয়, একেবারে কোনো মিস হবে না, শতভাগ এরকম একটা দোয়া আছে। ফাতাহাজ্জালা কোনো নবীন দাওয়াতা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী, লক্ষ লক্ষ নবীকে আল্লাহ যে ট্রাম কার্ড দিয়েছেন, এটা একটা দোয়া করবে, এটা আমি কবুল করে নেব। একটা দোয়া বিশেষ, যার জন্য যেটা দরকার আর কি সেটা। তো রাসূল বলছেন সবাই তাড়াতাড়ি সেটা নিয়ে গেছে, এটা ব্যবহার করে ফেলেছে। তাহাজ্জালা মানে এটা দ্রুত করে ফেলেছেন, দ্রুত করে ফেলেছে, দেওয়ার সাথে সাথে করে তাহাজ্জালা মানে দুনিয়াতে করে ফেলেছেন। দুনিয়াতে এটা ব্যবহার করে যার যা দরকার সেটা। নূহ আলাইহিস সালাম তুফান থেকে মুক্তির জন্য, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম তার উম্মতকে দোয়া বদদোয়া, জের জবর করে দেওয়ার জন্য, এরকম মূসা আলাইহিস সালাম মুক্তির জন্য ফেরাউন থেকে। এরকম প্রত্যেক নবী আপন আপন ওই খাট ওইটা ব্যবহার করে যার যা পাওনা দরকার ছিল সেটা নিয়ে নিয়েছে। প্রত্যেক নবী সেটা করে ফেলেছে। এখন বেশ কম, একজন বেশ কম ওয়াইন্নী ইখতাবাতু, আর নিশ্চিতভাবে আমি দাওয়াতি, আমার দাওয়াতকে, আমার জন্য যেটা আল্লাহ দিয়েছেন সেটা আমি গোপন রেখেছি, জমা রেখেছি। আমারটা আমি কেন শাফাআতান, সুপারিশ করার জন্য, সুপারিশ করার জন্য, এই উম্মতি, আমার উম্মতের সুপারিশ করার জন্য, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এটা আমি ব্যবহার করি নাই কিয়ামত পর্যন্ত বা কিয়ামত দিনের জন্য। ইলা মানে দায় গায়েত বোঝাই, তো ইলা মানে যদি কি হয় বা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনও হতে পারে, অথবা ইলা ইয়াউমুল কিয়ামানি, আমি এটাকে কিয়ামত পর্যন্ত ঝুলাই রেখেছি, যখন লাগে তখন ব্যবহার করব। কী করবো? উম্মতের পক্ষে সুপারিশ, কিয়ামতের দিন সুপারিশ করবেন, এটার জন্য জমা রেখেছেন। তাইয়া না ইলাতুন, উনি বলতেছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা আমি পাবো, এটা বাস্তবায়ন হবে, এটা মিস হবে না। যে শাফাআতকে উদ্দেশ্য করে আমি উম্মতের সুপারিশ করার জন্য যেটা জমা রেখেছি, এটা আমি পাবো, মিস হবে না। না ইলাতুন মানে হাসিলাতুন, মান মাতা মিন উম্মতি, তো সুপারিশ যেহেতু করব, আমার সুপারিশ কবুলও হবে, তো এই জন্য মান মাতা মিন উম্মতি, আমার কোনো উম্মতের একজনও যদি কোনো জন লা ইউশরিক বিল্লাহ শাইআন, আল্লাহর সাথে যদি শিরিক না করে, কুফরি যদি না করে, তো কি হবে সেটা? ফাইয়া না ইলাতুন, ফাইয়া ওয়াসিলাতুন, ফাইয়া ফাইদাতুন নাফিআতুন লি উম্মতি কুল্লি উম্মতি মান লাম ইউশরিক বিল্লাহি শাইআন। শর্তুল ওয়াহিদ, আর শর্ত
শর্ত ওয়াহিদ ইন লাম ইউশরিক বিল্লাহ ফাকুল্লু উম্মতি ইয়ানতাফিউ বিহা। ওই আমার যে কার্ডটা আমি জমা রেখেছি আল্লাহ আমাকে দিয়েছেন, আমার উম্মত শুধু শিরিক না করলে হবে, ওইটার সুফল আমার প্রত্যেক উম্মতেই পাবে। যতবার গুণাগার হোক, মুশরিক না হলে হবে। শাফাআতি লিআহলিল কাবাইর, ওই হাদিসের এটা মানান অর্থ, বুখারী মুসলিমের নয়। আমার সুপারিশ এটা দিতে যাবে না। প্রত্যেক নবী তো নিয়ে ফেলেছেন তাড়াতাড়ি, আমি জমা রেখেছি। প্রত্যেক নবী নিজের জন্য, উম্মতের জন্য যখন যেটা প্রয়োজন হয়েছে ব্যবহার করেছি, কিন্তু আমি আমার উম্মতের জন্য এটা জমা রেখে দিয়েছি। কিয়ামতের দিন আমি এটা ব্যবহার করব। শুধু আমার উম্মতের প্রতি শুধু একটা ওসিয়ত, উম্মত তুমি শিরিক করো না, উম্মত তুমি শিরিক করো না। তুমি যদি শিরিক না করো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি যে আমি নিজের জন্য আমার কার্ডটা ব্যবহার করি নাই, তোমার জন্য জমা রেখেছি, সেটা তুই পাইয়া নাই না তুমি ইনশাল্লাহ সেটা তুমি পাবেই। তুমি শুধু শিরিক না করলে হবে। আমার সুপারিশ তোমাকে ফায়দা দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে যে নবী এরকম নিঃস্বার্থবান, নিঃস্বার্থ, সেই নবীকে আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি দিবে। আর কারণ আগামী প্রথমে সুপারিশ করার ক্ষমতা, সুপারিশের দরজা তিনি খুলবেন, কারণ উনি তো এরকম স্যাক্রিফাইস কোনো নবী করেননি। যার যার বিপদের সময় উনি ব্যবহার করে ফেলেছেন। রাসূল ইসলাম সেটা তায়েফের ময়দানে হয়েছে, উহুদের ময়দানে হয়েছে, বিভিন্ন সময় কষ্টের মধ্যে পড়েছেন, কত ধরনের পরীক্ষা গিয়েছে। এত কিছুর মধ্যেও ওই খাট ওইটা ব্যবহার করেননি, কষ্ট সহ্য করেছেন, ব্যবহার করেননি। শুধু এমনকি মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর যে কারবালা, সেদিনও তো ব্যবহার করলে হয়ে যেত, কারবালার দিনও ব্যবহার করলে হয়ে যেত না। আল্লাহ তুমি আমাকে দাওয়াতে মুস্তাজাবা দিয়েছো প্রত্যেক নবীর মতো, আজকে তুমি হোসেনকে রক্ষা করো, হয়ে যেত। সেটা করেন নাই। উম্মতের চিন্তা যে নবী সবসময় করতেন এবং নিমগ্ন থাকতেন, এখনও যিনি চিন্তিত সেটা নিয়ে, সেই নবী ওই কিয়ামতের কঠিন সময় যখন আমাদের বেশি প্রয়োজন হবে, সেই দিনের জন্য নিজের কার্ডটা জমা রেখেছেন। হ্যাঁ, ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। প্রত্যেকেই পাবে মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। মান মাতা মানে ডাম, কবিরা গুনাহ যতগুলো করুক শাস্তি হবে, কিন্তু সে জান্নাতি হবে, দখল আউয়াল হবে না। সুপারিশ করে তাকে শুধু শিরিক না করলে হবে। নবী বলেছেন শুধু শিরিক করো না, শিরিক না করলে আমার সুপারিশ দিয়ে আমি তোমাকে টেনে নেব। قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني اتخذت عندك عهدا। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা রাখলাম, তোমার থেকে ওয়াদা নিলাম, এরকম তো বলতে পারে না। আদব হচ্ছে ইনদাকা আহাদান, আমি তোমার কাছে একটা ওয়াদা রাখলাম, মানে তোমার কাছে একটা দোয়া করছি, লান তুখলিফানিহি, যেটার ব্যতিক্রম তুমি কখনো করবে না। এটা করা না করা এটা আল্লাহর এখতিয়ার। যিনি দোয়া করতেছেন উনি নিজে বলতেছেন তুমি ব্যতিক্রম করবে না। তো আল্লাহ তো বলে না যে ব্যতিক্রম করবো কি করবো, এটা আল্লাহর এখতিয়ার। এটা এইভাবে বলার অর্থ হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আবদার করে বলা, আরেকটা হচ্ছে মানে ক্ষমতা নিয়ে বলা। আবদারও আছে, ক্ষমতাও আছে। রাসূল ইসলামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন সেরকম বলার মতো। হাবিবুল্লাহ উপাধি এই জন্য এরকম করে বলতে পারেন। আর আবদার করা যখন বেশি প্রিয় হয়ে যায় তখন ভাষা চেঞ্জ হয়ে যায়। মা বাবাকে তুমি করে বলে, এটা কি বেয়াদবির জন্য নাকি বেশি মহব্বতের জন্য? আল্লাহকে আমরা তুমি বলি, এটা কি বেয়াদবি?
তুমি সেটার ব্যতিক্রম করবে না, কখনো না। ফাইন্নামা আনা বাশারুন, তখন আল্লাহ 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 আমি একজন মানুষ। ফাইউল মুমিনিনা আযাইতুহু, কোনো মুমিনকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, শাতামতুহু, তাকে যদি গালিগালাজ করি, লাআনতুহু, বদদুয়া দিয়ে থাকি, জালাতুহু, তাকে যদি আমি দৌড়া মেরে থাকি, ফাজআলহা লাহু সালাতান ওয়া যাকাতান ওয়া কুরবাতান তুকাররিবু বিহা ইলাইকা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সেটাকে তুমি আমার কষ্ট দেওয়া, গালি দেওয়া, বকা দেওয়া, লানত দেওয়া, দৌড়া মারা, এগুলো গাত্রাঘাত করা, এগুলোকে তুমি তার জন্য সালাত মানে রহমত বানিয়ে দাও, যাকাতেন বরকত বানিয়ে দাও, কুরবাতেন নৈকট্য লাভের কারণ বানিয়ে দাও, তুকাররিবুহু বিহা ইলাইকা, যেটার মাধ্যমে সে তোমার নৈকট্য অর্জন করবে কিয়ামতের ময়দানে। নবীর মায়ের খেলেও লাভ আছে, নবীর মায়ের খেলেও লাভ আছে। নবীর শাস্তি যদি নবী যদি আবার কাউকে মেরে ফেলে, তখন আবার সে জাহান্নামী। কোনো নবী কাউকে, আল্লাহ কোনো নবীকে রহমত না দিয়ে পাঠান না, সবাই ওদের রহমত আছে। নবীর হাতে যদি কেউ যদি মারা যায়, সে জাহান্নামী। তো এখন রসুল সব দোয়া করতেছেন, আল্লাহ যাকে আমি বদ দোয়া দিয়েছি, তো বদ্দর মধ্যে এটা আরবি ভাষার মধ্যে হতে পারে, রহিম আনফুক ইয়া বুজার, এরকম করে করে বলেছেন না সাহাবাইকরামকে এক একজনকে। এগুলো যা বলেছেন এগুলো তাওয়াজু আর কি। আমি কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে যদি আমি বদদোয়া দিয়ে থাকি, কাউকে যদি ব্যত্রাঘাত করে থাকি, তো সেটা তুমি ওই মুমিনকে যদি ওই মুমিনের জন্য রহমত সালাত বানিয়ে দাও, যাকাত বানিয়ে দাও, তাকে পবিত্র, যাকাত মানে পবিত্র করা, বরকত হতে পারে, তাকে পবিত্র করার মাধ্যম বানিয়ে দাও, কুরবাত তোমার নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দাও, যেটাকে ব্যবহার করবে সে কিয়ামতের ময়দানে তোমার নৈকট্য লাভ করে ফেলবে কিয়ামতের দিন। তাই নে নবী যদি কথার কথা হুনাইনের যুদ্ধে তোমার বেইনসাফি করেছেন তাদের মতে, জুলকয়সারা, ইত্তাকিল্লাহ বলে রসুলকে যে মানে ওয়াজ করতেছে, এটা রসুল আসলাম যেটা করছেন সেটা তো ওই, এটা তো আল্লাহর পক্ষ থেকে রহমত। রসুল আসলাম যদি কোনো কিছু আমাদের দৃষ্টিতে মনে হয় বেইনসাফ করেছেন, ন্যাসকম করেছেন, ভুল করেছেন, এরকম যদি আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, সেটা উম্মতের জন্য রহমত, কল্যাণ। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, এটা যেরকম। অতএব কেউ যদি সেখানে স্পষ্ট তোলা কথা বলা যে নবী আপাদমস্তক উম্মতের জন্য রহমত হয়ে আসে, সেই নবীর জন্য আবার যদি দুষ্কু যায় উম্মত, তাইলে সেটা তার দুর্ভাগ্য। ইজা দা আহাদুকুম, তোমাদের কেউ যখন দোয়া করবে, দোয়া করার সময় ফালা এখন সে বলবে না আল্লাহ মাগফিরনি ইশিতা, আল্লাহ তুমি চাইলে আমার ক্ষমা করো, ইরহামনি ইশিতা, চাইলে দয়া করো, ওরজুকনি ইশিতা, আমাকে রিজিক দাও তুমি যদি চাও, এরকম বলবো না। ইশিতা শর্ত করে, আল্লাহকে শর্ত করে বিয়ে করলে হবে না, ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ কবুল করলাম বললে বিয়ে হবে না। অনুরূপভাবে আল্লাহকেও যদি আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, এরকম না, কাজম নিয়ে বলতে হবে, দৃঢ়তার সাথে বলতে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ইশিতা তুমি যদি চাও, এরকম করে বলা ঠিক না। বল ইয়া আজিম বাস আলাতাহু, সে তার ছাওয়াকে দৃঢ় করবে, ইন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা করবেন, ওয়ালা মুকরিহা লাহ,
তাকে বাধ্য করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তাকে বাধ্য করার ইনশিটা বলা মানে তার মানে হলো তুমি চাইলে করো, তো আল্লাহ চাইলে তো করবেন। আল্লাহকে যদি কেউ বাধ্য করতে পারতো তখন ইনশিটা বললে ঠিক হইতো। আল্লাহকে যেহেতু কেউ বাধ্য করতে পারে না, তাহলে ইনশিটা বলা মানে এটা তোমার দোয়াকে তুমি হালকা করা, নিজের ক্ষমতা প্রয়োগ করা। তুমি হলে ভিখারি, তুমি এখানে পাওয়ার দেখালে তোমাকে ভিক্ষা দিও না। ভিক্ষুকে যদি পাওয়ার দেখায় ভিক্ষা পাবে, তুমি ভিখারি। সোজা সাপটা বলে দিবে যে মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে রহম করো, আমাকে দাও, রিজিক দাও, এরকম ইসিদা এটা। রসুল ইসলাম কিন্তু একবার দোয়া করেছেন, রসুল ইসলামের জন্য খাস বদর রাত্রে, সেটা আল্লাহ তুমি যদি চাও যে আল্লাহ তরবাত ফিল আরদ, পৃথিবীতে তুমি তোমার ইবাদত না হোক, তাহলে তুমি আমাকে সাহায্য করিস, শয়তানের ইবাদত হবে, এটা যদি চাও তাহলে এটা রসুল ইসলামের তখন খাস অবস্থা ছিল, খুশুসি অবস্থা ছিল, যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেটাকে বিরোধিতা করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন করতেছেন, আপনি এরকম করে বলতে দরকার তো নেই। عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا أحدكم فلا يقل اللهم اغفر لي شئت ولكن ليعزم وليعزم الرغبة فإن الله لا يتعازمه شيء أعطاه رواه مسلم। আবু থেকে পণ্ডিত যিনি বলেন ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন দোয়া করবে তখন ইনশিতা আল্লাহ তুমি যদি চাও আমাকে ক্ষমা করে দাও, ইনশিতা বলবে না, ডাইরেক্ট বলবে আল্লাহ মাগফিরলি। ওয়ালাকিন লিয়াজিম, সে দ্বিধার সাথে বলবে, আজম নিয়ে বলবে। ও লিয়াজিম আর রগবতা, সে খুব রগবত নিয়ে খুব বেশি নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সে করবে মনোযোগ সহকারে। ফাইন্নাল্লাহ লা ইয়াতাআযামুহু শাইউন আ'তাহু, আল্লাহ তাআলা কোনো কিছু দিতে আল্লাহর জন্য কঠিন কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কোনো কিছু দিতে আল্লাহর জন্য কষ্ট হবে না, ভারী হবে না, যে সেইটা তুমি দাও, তো তুমি দাও কাকে বলে, তুমি পারলে দাও, তা আল্লাহ পারবে না, দিতে পারবে না, এরকম কোনো কিছু আছে নাকি? অতএব ইনশিতা এগুলো বলা বলি হলো। তার মানে হলো আল্লাহর কাছে কোনো কিছু যেহেতু কমতি নাই, অভাব নাই, তো চাওয়ার সময় ছোটো মন নিয়ে চাইও না, আল্লাহ মহান, বড় কিছু চাও। আল্লাহ যদি দিতে চাই, সে তুমিও চিন্তা করতেছো আমি তো এরকম, আমি এখন কেমনে ওখানে আমেরিকা আর বসে নাই, আমেরিকা যেতে চাই, আমেরিকা বেড়াতে যাব, এরকম যদি চিন্তা করে অবান্তর। কিন্তু তোমার বিশ্বাস যদি ঠিক থাকে, আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ কবুল করলে উসিলা করে দিন। সোনার দরবারে একজনে চাইছে না, আমি মানে কি দেখব, সিরিয়া শহর দেখব। এখন সোনার ইসলাম ব্যবস্থা করে দিয়েছে, সেখানে গেছে, আজরাইল সেখানে ওকে ধরে ফেলছে। আল্লাহ সোনার ইসলামের মাধ্যমে বাতাসকে নির্দেশ দিয়েছেন, বাতাস নিয়ে গেছি। মোট কথা হচ্ছে আল্লাহ গনি, মহান, ওয়াসিউর রাহমা, আল্লাহর কাছে উদার মনে চাও, সংকীর্ণতা রাখিয়ে না। আনা ইন্না আবদি জন্নি বি,
বান্দা আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে সেরকম আচরণ করে। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يستجاب للعبد ما لم يدع باسم ما لم يدعو باسم أو قطيعة رحم ما لم يستعجل. قيل يا رسول الله ما الاستعجال؟ قال يقول قد دعوت وقد دعوت فلم أرى يستجاب لي فيستحسر عند ذلك ويدع الدعاء رواه مسلم. সৈয়দনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো গুনার পাপের জিনিস আল্লাহর কাছে চাইবে না অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার বিষয়ে দোয়া করবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা একটা গুনাহ, আর সমস্ত গুনাহ এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা ছিন্ন করা এটাকে বিশেষভাবে বলেছেন। তার মানে নামাজ না পড়া গুনাহ। আল্লাহ আমি নামাজ পড়বো না, আল্লাহ আমি নামাজ পড়বো না, না পড়ার তৌফিক দাও, যাকাত না দেওয়ার তৌফিক দাও, আমাকে বেবিচার করার সুযোগ দাও, ঘুষ খাওয়ার সুযোগ দাও, এরকম এগুলো হচ্ছে গুনার দোয়া। এখন আমি যেন চুরি করে নিয়ে যেতে পারি, ধরা ধরে না খাই, কেমন? এরকম দোয়া যদি বন্দা না করে, বিশেষভাবে যদি আল্লাহ আমি যেন মুখের মুখ না দেখি আমার খালার, আমার চাচার, আমার চাচার সাথে আমি যেন কোনোদিন কথা না বলি, তাকে যেন আমি দেখতে না যাই, তাকে যেন সেবা করতে না পারি, তার জানাজা যেন শরীক হতে না পারি, এরকম করে দোয়া করা। এটা যদি না করে তাকে বান্দার সমস্ত দোয়া কবুল। তার মানে নেক দোয়া কবুল। নেক দোয়া কি? তো নেক দোয়া আর খারাপ দোয়া, খারাপের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, দুর্ব্যবহার করা, মানে আল্লাহ আমি যেন আমার স্বাস্থ্য ভাইকে মারতে পারি, তার উপরে আমি যেন আঘাত করতে পারি, এরকম আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারি, এরকম কিন্তু বিশেষভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ। এটা আমাদের সমাজে নাই। মানে ফরজ তো আমরা শুধু নামাজ হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করেছি, কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করে এটা কি? যারা সেটার গুরুত্ব বোঝাচ্ছে। তো এক নম্বর হচ্ছে সে গুনার দোয়া করবে না, বিশেষভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া করবে না। আরেকটা হচ্ছে মালাম ইস্তাজিদ, সে দোয়ার ফলাফল দ্রুত চাইবে না। মানে আমি দোয়া করেছি তো এখনই পেতে হবে, আজকেই পেতে হবে, এই মানসিকতা রাখবে না। তাহলে এই দুই শর্ত যদি থাকে, প্রত্যেক দোয়া কবুল, প্রত্যেক দোয়া বান্দার দোয়া কবুল। ঠিক না? ইয়া রাসূলুল্লাহ মান ইস্তাজাল, তো দোয়ার মধ্যে তাড়াহুড়া করার কীরকম? দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা এটা কীরকম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু মানে ইয়াকুলুল আবদু, বান্দা বলবে কত দাউতু, আমি দোয়া করেছি, কত দাউতু, আরেকবার দোয়া করেছি, ফালাম্মা আরা ইউস্তাজাবু নি, আমাদের দোয়া তো কবুল হতে দেখতেছি না,
এই যে দোয়া করলাম আল্লাহ আমার রোগ ভালো করে দাও, এখনো ভালো হচ্ছে না, বলছি আল্লাহ আমাকে সন্তান দাও, এখনো সন্তান আসছে, বলছি আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও, এখনো তো অভাব রয়ে গেছে, দোয়া করলাম এখনো হচ্ছে না, এইরকম বলবে। তখন ভাই আস্তে হাসির আইন দেজারিক, তো সে তখন মানে আফসোস করবে, দোয়া করছি ওই কবুল কই হলো, হাসরা জাহির করবে। তারপরে কি করবে, ওয়াইয়াদাউ আর দোয়া, দোয়া করা বন্ধ করে দিবে। দোয়ার মধ্যে তাড়াতাড়ি করার একটা হচ্ছে, দুই একবার দোয়া করলে দোয়া করার পরে তার হচ্ছে তোর দোয়া তো কবুল হচ্ছে না, এরকম করলে নৈরাশ্য ভাব দেখাবে, তারপরে আর দোয়া করা বন্ধ করে দিবে। এটা হচ্ছে দোয়ার মধ্যে তাড়াহুড়া করা। আর সামনে তোমরা হাদিস পাবে, মানে কুল্লু দাওয়াতিল মুমিন মুস্তাজাবা, হ্যাঁ, মা লাম ইস্তাজিল ওয়া মা লাম ইয়াদা ইসমিন আও কাতিআতি রাহম। তো সেটা কি তিরমিজির রাওয়ায়াতের মধ্যে আছে যে সেটা হয়তো তুমি আজিলান ও আজিলান, দোয়াটা তাড়াতাড়ি কবুল হতে পারে, বিলম্বেও হতে পারে। অথবা এখন দোয়া কবুল হতে পারে, দুনিয়ার মধ্যে দেরিতে হতে পারে, অথবা দুনিয়াতে যদি নাও হয়, তুমি যে দোয়া করেছো দোয়াটা বিতে যাবে না, যে কোনো দোয়া আল্লাহ ওয়াদা দিয়েছে, ও ধরুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি দেব, দোয়া করো কবুল করব, আল্লাহ বলেছেন। তো আল্লাহ কি মিথ্যা বলবেন? তো এটা আমি দোয়া করেছি না, এক দোয়া ভালো দোয়া, তো আল্লাহ আমি পাই নাই, ভবিষ্যতে পাবো, যদি মৌতের আগ পর্যন্ত না পাই, এই যে দোয়া করেছি এটা মিস হবে না, ওই দোয়ার ফসল এটা আমার কবরে হাসরে বসিরতে কিয়ামতের ময়দানে ওইটা আমরা পাবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও দরুনি আস্তাজিব লাকুম। কতবার দোয়া করলাম, তারপরে আরেকজনে বলে আর কত দোয়া করব, আর কত, এটাও মানে ইস্তেজাল, দোয়া করতেই থাকো। কেন? দোয়াই তো ইবাদত, দোয়াই ইবাদত। عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة المرء المسلم لأخيه بظاهر الغيب مستجابة عند رأسه ملك مؤكل كلما دعا لأخيه بالخير قال الملك المؤكل به آمين ولك بمثله رواه মুসলিম। একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্য, বোনের জন্য, মুসলিম নরনারী একে অপরের জন্য যখন তার অনুপস্থিতিতে দোয়া করে, কখন? নিজার গাইব, যার মানে অনুপস্থিতিতে, গাইবের পিঠ, গাইবের পিঠ মানে দুটোটা মিলে একটা অর্থ, অনুপস্থিতি। একজন মুসলমান অপর মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তো তখন কি হবে? মুস্তাজাবাত, এই দোয়াটা কি হবে? কবুল হবেই। এটা কবুল অনুপস্থিতিতে দোয়া করলে, তাহলে কীভাবে দোয়া হবে? ইনদা রাসি মালাকুন, তার মাথার নিকটে, তার কাছে একজন ফেরেশতা থাকবে, মুআক্কালুন, যাকে আল্লাহ নিয়োগ করেছেন। যে ব্যক্তি দোয়া করতেছে দায়ের সামনে পাশে একজন লোক থাকবে, কুল্লামা দাআ লিআখি, যখনই ওর ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, কাল মালিক আল মুআক্কাল বিহি, তার জন্য নিযুক্ত ওই ফেরেশতা বলবে আমিন। কি বলবেন? আমিন। কথা বলবেন আমিন। একজন, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার ভাইয়ের গুনাহ মাফ করে দাও, আমার ভাইটাকে সুস্থ করে দাও,
আমার বন্ধুকে বিপদ থেকে মুক্তি দাও। আমার বন্ধু ভাই আমার সামনে নেই। তো এখন তখন আল্লাহ তাআলা আমি একা না, আমার সাথে একজন ফেরেশতা দিবেন, নিযুক্ত করবেন। আমি যখন ওই দোয়া করব তখন আমিন বলার জন্য আমি না বলতেছি, আমি তো আমিন বলবো না, আমিন বলবে তখন ওই মানে নিষ্পাপ ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা আমিন বলবে। তখন আমি গুনাহগার হতে পারি, আমি অনেক পাপী, কিন্তু আমিন বলতেছেন উনি নিষ্পাপ, দোয়া কবুল। রাসূল বলছেন মুস্তাজাব দোয়া কবুল। কীভাবে? তো ফেরেশতা ওইটা বলতেছে আমিন, ফেরেশতা এটা আরেকটা বলবে, এই আল্লাহর বান্দা, তুমি যে তোমার ভাইয়ের জন্য তার অনুপস্থিতি দোয়া করতেছো নিঃস্বার্থভাবে, এটার লাভ কি জানো? তারটা তো তার পক্ষে তো আমি আমিন বলতেছি কবুল হয়ে যাবে, আর ওর জন্য যেটা তুমি তার মুক্তি চাচ্ছ, উন্নতি চাচ্ছ, তোমাকেও সমান পরিমাণ দেওয়া হবে। ভাড়াটি এনে তারপরে সামনাসামনি ফার্ম দিয়ে দোয়া করা, এটা কবুল হতে পারে, নাও হতে পারে। কেমন একবারে সাত ফেটে ফেলে, এরপরে পুরো বছর আর ওই ব্যক্তির কথা মনে নেই। ওই লোকটা আমাদেরকে ওই দিন খুব খাওয়াইছিল, নিয়ে গেছিল, হাদিয়ে দিছে, মেহমানদারি করছে, তোমার ব্যবসা করছে, আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও। সেদিন এসে যদি, সেদিন ভোররাত্রিতে, সেদিন নামাজে যদি দোয়া করে, একদিনও মনে রাখে না, খুব কম। কারণ এগুলো একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে, দোয়ার অনুষ্ঠান এটাও গিয়ে গেছে, রসম হয়ে গেছে। এগুলোর ফায়দা নাই সেটা বলতেছি না, জায়জা আছে, ফায়দা আছে, কিন্তু আইন্দা মানে জাহারিল গাইব, বিজাহারিল গাইব, এটা কেন দিলেন? এখানে এখলাস, দোয়ার সাথে কি বিষয়, দোয়া কবুল হওয়ার শর্ত কি? এখলাস। সামনে তো তুমি সামনে দোয়া করতে করতে সুখের বাড়ি করতে, আল্লাহ অমুক সাহেব শিল্পপতি, আল্লাহ উনি কত মানে মসজিদ করছে, মাদ্রাসা করছে, এগুলো বলতে বলতে সুখের পানি জোর করে এনে দোয়া করতেছ, মানে আরেকটু হাত দিয়ে বাড়াই দেওয়ার জন্য, এটা কবুল হবে না, এটা সন্দেহ আছে। পেছনে গিয়ে তারপরে বলে যে এগুলো কমার্শিয়াল হিসেব না, এই দোয়া না। দোয়াটা হচ্ছে এখলাসের সাথে, এখলাস, দোয়া, দাওয়া, ইবাদত, এগুলোর সাথে এখলাসের সম্পর্ক, রিয়ার সম্পর্ক না, স্বার্থের সম্পর্ক না। আল্লাহ তো তোমার চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাকে তোমার কলবের দিকে। এখলাস ওইটা কলব থেকে আসে। এই জন্য বলেছেন তাহলে দোয়া করলে লাভ না ক্ষতি? নিজেরও লাভ, যার জন্য তারও লাভ। আমি দোয়া করবে কেমন তার জন্য? তার উন্নতি হলে তো আমার সমস্যা, সে তো আমার সমান হয়ে যাবে অথবা আমাকে ছাড়িয়ে যাবে। ও তোমারও তো আল্লাহ সব বরাতের দিনেও ক্ষমা করবে না, কদরের দিনেও। রজুলুন শাহের, হ্যাঁ, মোশাহিন, হিংসুক ব্যক্তি, পরশ্রী ঘাতক। তুমি যত আরেকজনের উন্নতির জন্য দোয়া করবে, তো তুমি আরেকজনের জন্য দোয়া করতেছো, এটা আল্লাহ কোনো কৃপণ না। তুমি আরেকজনের জন্য নিঃস্বার্থ দোয়া করতেছো, আল্লাহ তাকে যতটুকুন দিবে তোমাকেও সমান দিবে। আল্লাহ অমুকের গুনাহ মাফ করে দাও, তুমি যখন বলছো তোমার গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, তুমি মানে অন্তরকে বড় করেছো। এখানে আরেকটা মাসালা হচ্ছে সম্মিলিত দোয়া না জায়েজ নাকি জায়েজ? এখন ফেরেশতা একজন আল্লাহ নিয়োগ করে দিয়ে একজনে দোয়া করবে, আরেকজনে আমিন বলবে। এটা কি আমাদের সুন্নত নাকি নবী সুন্নত না আল্লাহ সুন্নত? আল্লাহরও সুন্নত, নবীরও। ফেরেশতা নিয়োগ করবেন কে? করার জন্য, হাদিসে আমল করার জন্য। তো এখন তো এটা সম্মিলিত দোয়া হলো না। আমিন মানে কি? দোয়া তো উনি ওনার দলিন বলছেন, ওনার আমিন বলছেন, তো সম্মিলিত দোয়া না এটা। তো সম্মিলিত দোয়া নামাজের ভিতরে যায়, নামাজের বাইরে আবার না যায়। একজনে দোয়া বলবে, আরেকজনে আমিন বলবে, এদের দুজনের সম্মিলন হলো না, একা কিনা তো। তাহলে সম্মিলিত দোয়া কি আছে?
আচ্ছা, এখন কথা হচ্ছে ফেরেশতা দোয়া কবুল হয়, ফেরেশতা নিষ্পাপ। এখন আমরা আমিন বললে লাভ কি? একজনে দোয়া করবে, বাকিরা আমিন বলবে, বলে যে একেও লাভ আছে। কারণ তুমি যে দোয়া করতেছ তুমি নিজের জন্য পাপি, কিন্তু আরেকজনের জন্য পাবি না। তুমি পাপ করেছো তো আল্লাহর, তোমার জবানটা আরেকজনের জন্য পাক, আর যারা আমিন বলতেছে তাদের জবান পাক তোমার জন্য। তাহলে ফেরেশতা না হলেও মানুষ হলেও তাদের জবান ফেরেশতার মতো পাক। অথবা একজনে দোয়া করবে, আরেকজনে যখন আমিন বলে তখন সেক্ষেত্রে দোয়া কবুল হয়। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم, তোমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা বদদোয়া করিও না, নিজেদের জন্য বদদোয়া করিও না, নিজের অকল্যাণ কামনা করিও না, নিজের ধ্বংস চাইও না আল্লাহর কাছে। আল্লাহ আমাকে মেরে ফেলো, আল্লাহ আমার চোখ অন্ধ করে দাও, আমার মাথা নষ্ট করে দাও, আমাকে মানে ন্যাংরা বানিয়ে দাও, এরকম না তো ধরো আলা দোয়া আসছে না, আল্লাহ আসলে তখন এটা বদ্ধ হয়ে যায়। দোয়া আসছে না, আল্লাহ আসলে কি হয়? আর নাম আসলে দোয়া হয়। ওলা তা দোয়া আলা ওলা দেখুন, নিজেদের সাথে মেয়েদেরকে বদোয়া নিষেধ করেছেন। দোয়া করলে যখন কবুল হয়ে যাবে, বদোয়া করলেও সাবধান। রাগ আসবে, মানুষ সহ্য করতে পারে না, উল্টা পাল্টা চলতেছে, কথা শুনতেছেন, এই জন্য মা বাবা যদি মুখ দিয়ে বের করে ফেলে শেষ, গুলির মতো। মা বললে বাজিদ বুস্তামি হতে পারে দোয়া করলে, আবার মা বদ দোয়া করলে মানে এমনি জুরাইজের ঘটনা করতে। বড় আবেদ বাজিদ মুস্তাফির সে বড় আবেদ, তার বেজ্জতি হতে পারে, আর মা দোয়ার কারণে অনেক ডাকাত কি হয়ে যেতে পারে, উনি হয়ে যেতে। ওলা তাদু আলা আমওয়ালিকুম, আচ্ছা তোমরা তোমাদের মাল সম্পদের ব্যাপার বদদোয়া করি না, মানে ধ্বংস চেয়েও না, আমাদের এইগুলো নষ্ট হয়ে যাক। এমন ওলা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসালু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, তোমরা লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান, তোমরা আল্লাহর সাথে এমন মুহূর্তের সাথে এক হইও না, মিল রাখিয়ে বা দোয়া করিও না যে সময়ে দোয়া কবুল হয়। যে সময়ে অর্থাৎ কিছু কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়, তো তখন তুমি বদদোয়া করে ফেললে। এমনি প্রত্যেক দোয়া কি কবুল হয় না, কিন্তু কিছু সময় আছে যে সময় দোয়া, তো সেই সময় তুমি কি করলে? বদদোয়াটা করে ফেললে। তো দোয়া যেমন কবুল হবে, বদদোয়াটাও। জুমার দিন এমন একটা সময় আছে, সেটা দুই খুতবার মাঝখানে হোক, মানে নামাজের টাইমে হোক, জুমার পর হোক, আসরের পরে হোক, জুমার আগে হোক, যে কোনো একটা সময় হতে পারে। তো এখন সেই সময় তুমি যদি বদদোয়া করো, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইউসআলু ফিহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম, যে সময়ে দোয়া কবুল হয়ে যায় সে সময়ে তোমরা বদদোয়াও। এখানে আগের হাদিস মিন দেখে অনুবাদ করতে হবে, নাহলে এটার অনুবাদ বুঝবে না। রাওয়াহু মুসলিম। ওযুকরাল হাদিস ইবনে আব্বাস ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফি কিতাবিজ যাকাত, আমরা আগে পড়েছি ইত্তাকি দাওয়াতুল মাজলুম, ইবনে আব্বাস থেকে কিতাবুজ যাকাতের মধ্যে হাদিস আছে না, ইত্তাকি ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া ইয়াকুম ওয়া কারাইম আমওয়ালিহিম ফাইন্নাহু লা ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ওই মানে বাআসা রাসূলুল্লাহ মুআযান ইলাল ইয়ামান
হাদিস আছে না ইবনে আব্বাসের, ওইটাতে আছে আর কি, এটা আমরা উল্লেখ করেছি। ইত্তাকি দাওয়াতুল মজলুম, ইত্তাকি দাওয়াতুল, এটা মানে দোয়ার সাথে সম্পৃক্ত আছে এই কথাটা, এই জন্য। الفصل الثاني عن النعمان بن بشير قال قال صلى الله عليه وسلم الدعاء هو العبادة, دعاء عبادة, عبادة কি? الدعاء هو العبادة, দোয়াই ইবাদত। তুমি বলছো দোয়া নেই, দোয়া করলে কথা বললে তোমার গায়ে চলে, দৌড়ে ফালাইতে চাও, আরে আবাদত তো দোয়াই, দোয়াই আবাদত, তুমি বলতেছো দোয়া নেই। আর সলাৎ, সলাৎ মানে তো দোয়া, দোয়া হলো আবাদত। হ্যাঁ, দোয়াই তো আবাদত। হজের মধ্যে সবচেয়ে বড় রুকন হলো আরাফাত ময়দানে উপস্থিত হওয়া, তো আরাফাতের কাজ কি? দোয়া। 4 রাকাতের নামাজ 2 রাকাত কেন? আর 2 রাকাত এই সময়টাও দোয়াতে মশগুল থাকবে জন্য, দোয়া করার জন্য নামাজ 2 রাকাত করে দিছে। তাহলে দোয়ার বরকত, দোয়ার ফজিলত এটা। এখন দোয়ার কথা শুনলে অনেকের গায়ে জ্বলে, এটা কি দোয়া? দোয়া হুয়ার ইবাদত, নবী বলতেছে দোয়াই তো ইবাদত। দোয়া মানে আল্লাহর কাছে ভিক্ষুক সাজা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে মানে নিজেকে ছোট মনে করে, ছোট ভেবে বিনয়ের সাথে আল্লাহ দিতে পারবেন সেই বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাওয়া, এটা হলো ইবাদত। তো যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কাছে, তো এটা কি তাকাব্বুরি না? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আল্লাহর ইবাদত থেকে নিজেকে অহংকার করে, তো নিজেকে বেনিয়াজ রাখে, তো এখানে ইবাদত মানে হলো দোয়া। অহংকার করে ইবাদত থেকে দূরে থাকে এক কথা, একটা হচ্ছে অহংকার করে। অহংকার বশত ইবাদত না করা মানে কি? তার মানে আল্লাহর কাছে চাই না। তো আল্লাহর কাছে চাওয়াটাই হলো ইবাদত, আল্লাহর কাছে না চাওয়াটাই হলো তাকাব্বুরি। আর তাকাব্বুরি করলে আল্লাহ সে অচিরে কোথায় দাখিল হবে? সোজা, হ্যাঁ, অচিরে সে জাহান্নামে প্রবেশ করবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর কাছে দোয়া করা দেখে নিজেকে বেনিয়াজ রাখে, অহংকার করে এই কারণে যে আল্লাহর কাছে চাইবে না, তো তারা জাহান্নামে যাবে। তাহলে দোয়াই, আর দোয়া হুয়াল ইবাদত। সুম্মা করা অকালা রাসূল ইসলাম দোয়া, এটার পক্ষে আবার দলিল দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। অকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন কি উদউনি, আল্লাহ যেটা বলছেন আস্তাজিব লাকুম, উদউনি, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে। তো আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহর নির্দেশ, তো আল্লাহর নির্দেশ মানাই তো ইবাদত। আল্লাহর নির্দেশ মানে কি? তোমরা নামাজ পড়ো, এটা যেমন বলেছেন আমার কাছে চাও, এটাও আল্লাহ নির্দেশ দিয়েছেন না, এটা ইবাদত। ইসলাম দলিল শুদ্ধ দিয়ে দিয়েছেন। ও আহমদ তিরমিজি আবু দাউদ নাসাই ও ইবনে মাজাহ, আরো যা যা আছে সব। তারপরেও কারোর কাছে যদি দোয়া না লাগে, সে টাইট হয়ে সোজা হয়ে বসে থাকো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার দোয়া লাগবে না, তুমি দোয়া করিও না, তোমার জন্য আমরাও করবো না, হ্যাঁ, তুমি থাকবে, আমল দিয়ে বার হয়ে যাও। আরে নামাজ, আচ্ছা জানাজার পরে কিসের আবার দোয়া? না, তো নামাজের পরে আবার কিসের দোয়া? নামাজও কি দরকার? নামাজই তো দোয়া। যারা দোয়াকে বেশি দোয়া করা প্রয়োজন মনে করতেছেন, তারা নামাজ পড়া দরকার নেই। কেন? আর সলাদ মানে দোয়া। সলাদ মানে কি? সলাদের শাব্দিক অর্থ কি আরবি? দোয়া। আর সলা কি লোকা আর দোয়া, সলাদ মানে কি? দোয়া। তো এখন এই দোয়াকে যারা অপছন্দ করে, তারা নামাজও অপছন্দ করে। তারা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, হ্যাঁ, সায়াদখুলুনা জাহান্নামা, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে, এমনি না, লাঞ্ছিত হয়ে। অতএব দোয়াকে নিয়ে ঠাট্টা মশকরা করা, দোয়াকে না করাটাকে সুন্নত মনে না করা, প্রয়োজন নাই মনে করা, এটা হলো অহংকার। মানে আনাসিন قال
قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة সর্বশেষ বললেন কি দোয়া হলো ইবাদতের মগজ ইবাদতের মগজ ছাড়া হাড্ডি ওইটার যেন কোনো দাম নেই দোয়া ছাড়াও ইবাদতের কোনো ইবাদতের মগজ হলো মানে ইবাদত এটা হাড্ডি মগজ ছাড়া হাড্ডি হবে মগজ ছাড়া তো দোয়া করলে সেটা কি হবে নামাজ পড়ার পরে আমরা যদি দোয়া করি তাহলে হাড্ডি আর মগজে মিলে তাহলে এটা পরিপূর্ণ হবে আর যদি কোনো আমল করার পর যদি দোয়া না থাকে আমলের সাথে যদি দোয়া না থাকে তাহলে সেটা মানে শুকনা হয়ে যাবে আর কি এটা কোনো কাজে আসবে না وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানী জিনিস কিছু নেই গুরুত্বপূর্ণ কোনো জিনিস দোয়ার চেয়ে বেশি সম্মানী জিনিস আর কিছু আল্লাহর কাছে সম্মানিত হলো সবচেয়ে দোয়া আফজল তিরমিজি ইবনে মাজাহ হাদা হাদিস হাসান হাসান বলেছেন গরীব বলেছেন মান সালমানা ফারসি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء لا يرد القضاء إلا الدعاء لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر রাওয়াহু তিরমিজি আচ্ছা তোমার ভাগ্য যেটা সেটা পরিবর্তন হবে না তকদির অখণ্ডনীয় তবে একটা আমল তোমার তকদির পরিবর্তন করে দিতে পারে কিসে দোয়া তুমি দোয়া করো তোমার মা বাবা করুক অথবা কোনো বুজুর্গ করুক অন্য কোনো মানুষ করুক ফকির মিসকিনে করুক তোমার তকদির একরকম লেখা ছিল একজনে দোয়া করছো তোমার পক্ষে অথবা তুমি দোয়া করছো এই দোয়ার কারণে তোমার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি মানুষের হায়াত বৃদ্ধি হয় না ইল্লাল বীর নেকামল তুমি যদি নেকামল করো বীর সদাচরণ করবে এটা তোমার হায়াতকে বৃদ্ধি করে বৃদ্ধি করার আরেকটা ওষুধ আছে রসুল বলেছেন আসলে মাহবুব সালার মধ্যে আছে সালার এমির কারণে মানসার রাহু তামাসার রাহু ফির রেজাল ফানি ইয়াসিন রাহিমাহু যে ব্যক্তি সুদীর্ঘ হায়াত চায় সে যেন কি করে সালার এমি করে আচ্ছা কি মানে ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء ينفع مما نزل ومما لم ينزل যত বিপদ আসবে সমস্ত দোয়া বিপদের ক্ষেত্রে দোয়া উপকারী দোয়া তাহলে আমি বিপদ যেটা এসে গেছে সেটা থেকে মুক্তির জন্য দোয়া করব আগামীতে যেন বিপদ থেকে মুক্ত থাকি সেজন্য তাহলে দোয়া মাহফিল করা কোনো কিছু ছাড়া মানে আমরা প্রতি বছর মানে দোয়া মাহফিল করে না হ্যাঁ কোনো বিপদ আসে নেই মনে করো বুট একটা ডুবে গেছে এই জন্য যে আমার বুটটা ডুবে গেছে যেন এটা উদ্ধার হয় সেটা যেন এটার জন্য একটু দোয়ার ব্যবস্থা করলো আগামী এই বছর বুট ডুবে নেই ব্যবসা ভালো হয়েছে কিন্তু আগামীতে বিপদ আসতে পারে না তো না আসার জন্য সেটার জন্য দোয়া মাহফিল করলে সেটাও কি আছে উপকারী সেটাও অতীতের আগত সমস্ত বিপদের জন্য দোয়া উপকারী দোয়া মাহফিল কী হবে দোয়া যেহেতু উপকারী দোয়া মাহফিলও উপকারী মিলাদ মাহফিল জায়েজ নেই বলেছে দোয়া মাহফিল জায়েজ আচ্ছা ঠিক আছে দোয়া মাহফিল তো দোয়া মাহফিল মিলাদ মাহফিল মানে কি কিন্তু আমরা কি কাউকে মিলাদ মাহফিল মানে কি আমরা ওখানে মানে কি মিলাদ মানে জন্ম সেখানে কি আমরা সেখানে বাচ্চা প্রসব করার আমল করি মিলাদ মাহফিল মানে দোয়া মাহফিল আর কি তো দোয়া মাহফিল আসবে একজন আমার শিক্ষকের সাথে আমাদের একজন শিক্ষকের সাথে কথা হচ্ছিল উনি বলে যে এখানে মিলাদ মাহফিল নাম দিয়েছে এখানে সালামের মধ্যে অন্য কারো নাম আনা এটা কেমনে যাইজ হবে তো আমি বললাম যে ওগুলো বললাম আর কি এটা তো সবাই করতেছেন
করে আসছেন ইবনে তাইমিয়া সহ। আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে সবার প্রতি সালাত সালাম বর্ষিত হোক। তাহলে তাবান এটা জায়েজ, অনেকগুলো বললাম। তারপরে বললাম উনি বলেন যে বলেছে মিলাদ মাহফিল নাম দিয়েছে, সেখানে মানে ইয়ানবী সালাম একার পরে মুস্তাফা জাহান রহমত ওয়ালাইকুম সালাম পরে তারপরে ওই বিশ্বাস থেকে সালাম দেওয়া, এটা জায়েজ হবে কিনা? আমি বললাম যে এটা তাবান জায়েজ। আসসালাম আলা আবি হানিফা এগুলো বললাম। উনি বলতেছেন যে এটা তো মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল মানে কি বুঝেন আপনি? মিলাদ মাহফিল মানে সেখানে আমরা আলোচনা হবে, রসুল ইসলামের আলোচনা, কোরআন হাদিসের বয়ান, তারপরে দরুদ সালাম হবে। তো দরুদ সালাম এটাই তো দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া ইতরাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আওলাদিহি ওয়া মান তাবিআহুম বিইহসান উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম ওয়া আলাইনা। সেখানে যদি ওনার সাথে বলতে বলতে যদি আমরা পর্যন্ত বলে ফেলি, আমরা তো গুনাহগার, তো আমরা যদি বলে ফেলি তাহলে আমাদের উপরে সালাত সালাম বর্ষিত হোক, এটা জায়েজ। শুধু এমনি যদি তোমার নাম আমি নেওয়ার পরে ধরো তোমাকে বললাম সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম, কাউকে কোনো মানুষকে যদি নবী রসুল ছাড়া সাল্লাল্লাহু আলাইকা ওয়াসাল্লাম এরকম যদি বলি, এটা না জায়েজ। কিন্তু আগে যদি রসুল ইসলামকে সালাত সালাম দেওয়ার পরে এটা বলতে বলতে যদি তুমি পর্যন্ত বলি, তাবান জায়েজ, তাবান জায়েজ। এটা এগুলো না বুঝে ফেতনা, এটাও ফেতনা। আর মানে আর যেরকম সেরকম মিম্বর যদি 3টা থেকে বাড়তো, তাহলে মসজিদে এখন আর মানুষ বসতে পারতো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু শেষ করেছেন 3 তাকের মধ্যে। ঠিক অনুরূপভাবে আমাদের উচিত এরকম মানে সবার মাজার হবে, সবাইকে সালাম দেব, হ্যাঁ, তারপরে সবার নাম উচ্চারণ করব। এরকম মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য মানুষের সবার একটা রেসপেক্ট থাকতে হবে, কিন্তু কমার্শিয়াল যেন না হয়। আর আমার পীরকে বড় করার জন্য এগুলো মানসিকতা, এগুলো পরিহার করতে হবে। আর হচ্ছে হকদারের কাছে হক দিতে হবে। যাত্রার মাজার হলে ওই ভালো বুজুর্গর মাজারের উপরে প্রশ্ন আসবে। যে কারো মাজার যখন হবে তখন বুজুর্গর মাজারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব মাজার পন্থীদের আচরণের কারণে যেন মাজার আঘাত না আসে, মেয়েদের কারণে মেয়েরা যেন আঘাতপ্রাপ্ত না হয়, এরকম। সেটা আজকে তো শেষ করতে হবে, শেষ করতে পারবো খালাস। اللهم صل على سيدنا أشهد. اللهم صل على سيدنا محمد وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. اللهم صل على سيدنا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. মওলাই করিম, আমাদের এই দরজকে তোমার দরবারে কবুল করে নাও, তোমার নবীর দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে রহমতুল আলমিন মেশকাত থেকে আলমের ফাইজ দান করো। আল্লাহ আমাদের শরহে সুদূর করে দাও। আল্লাহ আমাদের কোরআন হাদিসের আলম দান করো। ইসলাম দিন বুঝার তৌফিক দান করো, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ সবারকে জেহেল জাকাওয়াত নসিব করো। আল্লাহ মওলাই করিম, আমাদের মুরব্বী ইকরাম, আত্মীয়স্বজন, আপনজন, প্রিয়জন, আল্লাহ সহপাঠী সহকর্মী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ বিশেষ করে আমাদের এক আদরের ছোট ভাই, স্নেহের ছোট ভাই হাফেজ মৌলানা আসাদুজ্জামান এরশাদ, আল্লাহ অনেক প্রিয় ভাই ছিলেন। আল্লাহ আমাদের
অনেক মহব্বত করেছেন। আমাদের জামিয়ার ছেলে মেয়েদের আল্লাহ ভাইদেরকে অনেক খেদমত করেছেন। আল্লাহ মাযহাব মিল্লাতের জন্য ফেদা নিবেদিত প্রাণ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। আল্লাহ রাত দিন হিসাব না করে কাজ করেছেন মাযহাব মিল্লাতের জন্য। আল্লাহ এই আমাদের এই ভাইকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতবাসী করি, তার খেদমতকে কবুল করে আল্লাহ তার মুরব্বীরা যারা চলে গেছেন তাদের সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার পরিবার পরিজন ছেলে মেয়ে যাদেরকে রেখে গেছেন তাদেরকে এই এতিম বাচ্চাগুলোকে তুমি মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার তাদের অভিভাবক চলে গেছে, তুমি আসল অভিভাবক। আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতে সুপর্দ করলাম, তারপর তার পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে তুমি দয়া করে মেহরবানি করে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সুখে শান্তিতে থাকতে পারে তৌফিক দান করো। ওলাই করিম আমাদের যার যার আত্মীয় যারা আপনজন যারা বিদায় নিয়েছেন সবাইকে তুমি জান্নাতবাসী করো। যারা মুরব্বীরা বেঁচে আছেন তাদেরকে সুদীর্ঘ নেক হায়াত নসিব করো। আল্লাহ তাদের খেদমত করে তোমাকে রাজি করার আমরা জান্নাতে হওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবীল কারীম আমিন।